ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 21শে ডিসেম্বর 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক মানব সংহতি দিবস বা ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে 2023 কবে পালিত হলো? এটা 20 ডিসেম্বর পালন করা হলো। আন্তর্জাতিক মানব সংহতি দিবস 2023 এটি একটি উল্লেখযোগ্য বছর, 20 ডিসেম্বর পালিত হলো। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক এই দিনটি বিশ্বব্যাপী ঐক্য ও বৈচিত্র্যের প্রতি সংহতির গুরুত্ব দিতে এই দিবসটা পালন করা হয়। প্রথম 2005 সালে জাতিসংঘ এটা সিদ্ধান্ত নিয়েছিল পালন করা হবে। তারপর থেকে প্রতি বছর এটা পালন করা হয় দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশ্ব সংহতি তহবিল প্রতিষ্ঠার দিকে পরিচালিত করার জন্য। এবছরের থিম হচ্ছে টু প্রোটেম সোশ্যাল জাস্টিস অ্যান্ড কালচারাল ইকুয়ালিটি টু অ্যাডভান্স হিউম্যান অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট পার্টিকুলারলি ইন ডেভেলপমেন্ট নেশনস। পরের প্রশ্ন 2 নম্বর, সম্প্রতি ভারত দেশের যে দ্রুততম সৌরশক্তি চালিত নৌকা লঞ্চ করেছে সেটির নাম কি? সেটার নাম হচ্ছে বারাকুডা। স্থায়ী সামুদ্রিক প্রযুক্তির দিকে একটি উল্লেখযোগ্য অগ্রগতি স্বরূপ ভারত আলাপুঝার পানাভ্যালির নবগাতি ইয়ার্ডে দেশের সবচেয়ে দ্রুততম সোলার বৈদ্যুতিক যে নৌকা সেটা লঞ্চ করেছে, তার নাম রেখেছে বারাকুডা। সৌর শক্তি নামে এই অত্যাধুনিক এই জাহাজটি একটি ইকো মেরিটেক কোম্পানির মধ্যে একটি সহযোগিতামূলক প্রচেষ্টার জন্য তৈরি হয়েছে। বারাকুডা দক্ষ এবং পরিচ্ছন্ন শক্তি ব্যবহারের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে, মানে তাকে রাখা হয়েছে একটি গ্রিন মেরিটাইম ফিউচারের প্রতি ভারতের প্রতিশ্রুতি প্রদর্শন করার জন্য। পরের প্রশ্ন 3 নম্বর, সম্প্রতি কোন দেশ গেলেফু স্মার্ট সিটি প্রকল্প এই ট্রান্সমোটিভ যাত্রা শুরু করবে? এটা হচ্ছে ভুটান। মনোরম হিমালয় বেষ্টিত দেশ ভুটান তার এমবিশিয়াস গেলেফু স্মার্ট সিটি যে প্রকল্প এটা ঘোষণা করেছে এবং এটি ট্রান্সফরমেটিভ যাত্রা শুরু করতে প্রস্তুত হয়েছে। ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক 1000 বর্গ কিমি জুড়ে বিস্তৃত একটি বিশাল আন্তর্জাতিক শহরের পরিকল্পনার কথা ঘোষণা করেছে, যা ভারত এবং আসামের সীমান্ত লাগোয়া হবে। এটা একটা রেলপথ হবে পরিকল্পিত করা হয়েছে, যে এই রেলপথটি আসাম এবং পশ্চিমবঙ্গের সাথে সড়কপথ, বাণিজ্য পয়েন্ট ইত্যাদির সাথে সংযোগ করবে এবং সেটা গিয়ে মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, সিঙ্গাপুর এবং ভুটান পর্যন্ত প্রসারিত হবে। ভুটান এটা হচ্ছে তোমার রাজধানী হচ্ছে থিম্পু, মুদ্রা হচ্ছে ভুটানি গুলট্রাম, রাজা হচ্ছে জিগমে খেসার নামগেল ওয়াংচুক এবং অফিসিয়ালি ভাষা হচ্ছে জংখা। পরের প্রশ্ন 4 নম্বর, সম্প্রতি কে মিশরের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন? এটা হচ্ছে আবদেল ফাতাহ আল সিসি। অ্যাকচুয়ালি তিনি নির্বাচিত নয়, পুনর্নির্বাচিত হলেন। মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাতাহ আল সিসি 10-12 ডিসেম্বর যে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন, সেখানে 89.6% ভোট পেয়ে তিনি তৃতীয় মেয়াদের জন্য, থার্ডবারের জন্য তিনি নির্বাচিত হয়েছেন রাষ্ট্রপতি হিসেবে। অর্থনৈতিক অসুবিধা এবং আঞ্চলিক উত্তেজনা সত্ত্বেও সীমিত বিরোধিতার কারণেও এই বিজয়টা তার হয়েছে। তো মিশর হচ্ছে পূর্ব আফ্রিকার একটা দেশ, রাজধানী কায়রো, মুদ্রা মিশরীয় পাউন্ড, প্রেসিডেন্ট উনি বললাম, প্রধানমন্ত্রী হচ্ছে মুস্তাফা কামাল মাতবৌলি, আর সরকারি ভাষা হচ্ছে মিশরের আরবি। পরের প্রশ্ন 5 নম্বর, সম্প্রতি কোন ভারতীয় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য ইউনিফিকেশন অফ প্রাইভেট লিমিটেড এর গভর্নিং কাউন্সিলে নির্বাচিত হলেন? এটা হচ্ছে উমা শেখর। ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে মিসেস উমা শেখর ইটালির রোমে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য ইউনিফিকেশন অফ প্রাইভেট লিমিটেড এর গভর্নিং কাউন্সিলের প্রাথমিক রাউন্ডে 59টির মধ্যে 45টি ভোট পেয়েছে এবং অসাধারণ একটা বিজয় অর্জন করেছে। এই জয়টি শুধুমাত্র যে ভারতীয় হিসেবে উমা শেখরের কথাই নয়, এটা হচ্ছে 2024 থেকে 28 মেয়াদে ভারতকে গভর্নিং কাউন্সিলে একটি বিশিষ্ট পদে উন্নীত করেছে। পরের প্রশ্ন 6 নম্বর, সম্প্রতি কোন সংস্থা ফিনল্যান্ড কর্তৃক ইন্টারন্যাশনাল জেন্ডার ইকুয়ালিটি ও সম্মান 2023 পেয়েছে? এটা হচ্ছে আফগান নারী দক্ষতা উন্নয়ন কেন্দ্র এটা পেয়েছে। জেন্ডার ইকুয়ালিটি গ্লোবাল চ্যাম্পিয়নশিপ ফিনল্যান্ড সম্প্রতি আফগান নারী দক্ষতা উন্নয়ন কেন্দ্রকে 2023 সালের জন্য ইন্টারন্যাশনাল জেন্ডার ইকুয়ালিটি সম্মান 2023 সেটা প্রদান করেছে, যা আফগানিস্তানে নারীদের অধিকারের প্রচার ও সুরক্ষায় তাদের অটল প্রতিশ্রুতিকে স্বীকৃতি দিয়েছে। 3 লক্ষ ইউরো পুরস্কার এখানে তাদেরকে দেয়া হবে। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেট্রি অর্পো টেম্পরে একটি অনুষ্ঠানে এটা বলেছেন। পরের প্রশ্ন 7 নম্বর, সম্প্রতি কে শ্রীলঙ্কার ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ দ্বারা গোল্ডেন আউল পুরস্কার পেয়েছে?
এটা শ্রীলঙ্কা থেকে দেওয়া হয়েছে। এটা পেয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনীর 3 জন অফিসার। অসাধারণ শ্রেষ্ঠত্ব প্রদর্শনে শ্রীলঙ্কা ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মর্যাদাপূর্ণ কমান্ড অ্যান্ড স্টাফ কোর্সের অধীনে থাকা ভারতীয় সশস্ত্র বাহিনীর 3 জন অফিসারকে এই পুরস্কার দিয়েছে এবং সেই পুরস্কারটার নাম হচ্ছে গোল্ডেন আউল। এবং কর্মক্ষমতার যে আছে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংঘে, তিনি এই পুরস্কারটি দিয়েছেন। 3 জনের মধ্যে রয়েছে উইং কমান্ডার সুমিত মহাজন, মেজর রোহিত এবং লেফটেন্যান্ট কমান্ডার সানি শর্মা। 3 জনে হচ্ছে প্রথমে হচ্ছে বিমান বাহিনী, সেনাবাহিনী এবং নৌবাহিনী, এই 3 জন অফিসার তারা পেয়েছেন। পরের প্রশ্ন 8 নাম্বার। সম্প্রতি কে মেড ফর ইন্ডিয়া কৃত্রিম AI উন্মোচন করলেন? এটা হচ্ছে তোমার করেছে ভবিষ অগ্রওয়াল। ওলার এই সহ-প্রতিষ্ঠাতা ভবিষ অগ্রওয়াল দ্বারা প্রতিষ্ঠিত নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদ্যোগে কৃত্রিম AI ডিজাইন ভারতীয় বাস্তুতন্ত্রের স্বতন্ত্র প্রয়োজনীয়তাগুলিকে মোকাবিলা করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। কৃত্রিম নামে মডেলগুলি 22টি ভাষায় কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে, যা ইন্ডিয়া ফার্স্ট কোস্ট স্ট্রাকচারের সাংস্কৃতিক সংযোগ এবং অ্যাক্সেসের দক্ষতার উপর জোর দেয়। পরের প্রশ্ন 9 নাম্বার। সম্প্রতি কোন টেনিস খেলোয়াড় ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন 2023 ITF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের খেতাব জিতেছে? এটা হচ্ছে পুরুষ বিভাগে নোভাক জোকোভিচ এবং মহিলা বিভাগে আরিনা সাবালেঙ্কা। টেনিস কোর্টে তাদের অসামান্য স্বীকৃতিস্বরূপ নোভাক জোকোভিচ এবং আরিনা সাবালেঙ্কাকে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন, যেটা এটা হচ্ছে ITF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের খেতাব, তাদের দুজনকে দিয়েছে। উভয় খেলোয়াড় এই মর্যাদাপূর্ণ দক্ষতা অর্জন করেছে কারণ তারা সারা বছর ধরে অসাধারণ ধারাবাহিকতা এবং দক্ষতা প্রদর্শন করেছে। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার। সম্প্রতি উদ্বোধনী খেলো ইন্ডিয়া প্যারা গেমসে কোন রাজ্য পদক তালিকার প্রথম স্থান পেয়েছে? এটা হচ্ছে হরিয়ানা। খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2023 17 ডিসেম্বর নয়াদিল্লিতে শেষ হয়েছে এবং সেখানে প্যারা অ্যাথলেটিকরা একটা অসাধারণ প্রতিভার প্রদর্শন করেছে। এই ইভেন্টে হরিয়ানা হচ্ছে 40টা গোল্ড পেয়েছে, 39টা সিলভার পেয়েছে এবং 26টা ব্রোঞ্জ পেয়েছে। টোটাল হচ্ছে তোমার 105টা পদক নিয়ে পদক তালিকায় শীর্ষস্থানে আছে। 10ই ডিসেম্বর শুরু হয়েছিল, 17 তারিখে শেষ হয়েছে। 32টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্ব 1450 জন প্যারা অ্যাথলেটিক এখানে অংশ নিয়েছিল। হরিয়ানা রাজধানী চণ্ডীগড়, মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার, রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়। ন্যাশনাল পার্ক হচ্ছে কালশের ন্যাশনাল পার্ক, সুলতানপুর ন্যাশনাল পার্ক। এই ছিল আজকের সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।